বৃহস্পতিবার দিন আপনি দোকান থেকে হলুদ সরিষা কিনে আনবেন 300 গ্রাম। কালো সরিষা নয়, কিন্তু হলুদ রঙের সরিষা কিনে আনবেন 300 গ্রাম। তবে যখন কিনতে যাবেন চান সেরে পরিষ্কার জামা কাপড় পরেই কিন্তু আপনি কিনতে যাবেন। ওখান থেকে দোকান থেকে কিনে আনার পর আপনি সেটাকে আপনার বাড়ির মধ্যে যে মন্দির আছে সেই মন্দিরের মধ্যে ঠাকুরের স্থানে রেখে দিতে পারেন। যদি মন্দির না থাকে, ঠাকুর ঘর থাকে, সেই ঠাকুর ঘরে ঠাকুরের স্থানে রাখতে পারেন। যদি ঠাকুর ঘরও না থাকে তাহলে যেখানে আপনি পুজো করেন সেই পুজোর জায়গায় ঠাকুরের স্থান যেখানটা সেখানে কিন্তু আপনি বৃহস্পতিবার দিন কিনে এনে রেখে দেবেন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার থাকবে। রবিবার দিন আপনি কি করবেন, চান সেরে পরিষ্কার কাপড় পরিধান করে আপনি সেই সর্ষেগুলো ওখান থেকে নিয়ে ঠাকুরের স্থান থেকে নিয়ে একটা কাঁচের বাটি নেবেন। কাঁচের বাটিতে সর্ষেগুলো রেখে ঢাকা দিয়ে রাখবেন না, রাখবেন কি ওই ঠাকুর ঘরেই রাখবেন, বা মন্দিরে হলে মন্দিরেই রাখবেন ভিতরে, অথবা যেখানে ঠাকুরের স্থান সেই জায়গাটা হলে উত্তর পূর্ব কোণ করে ওই কাঁচের বাটিতে সর্ষেগুলো নিয়ে রেখে দেবেন, না ঢেকে। রেখে দিলেন তো খুব ভালো, একটা টেবিলের উপর রাখলেও খুব ভালো হয়, উত্তর পূর্ব কোণ করে রাখবেন। এবার আপনি ধরুন কোনো কাজে যাচ্ছেন, শুভ কাজই হোক বা এমন কোনো কাজে যাচ্ছেন যেখানে আপনি সফলতা পেতে চান, সাফল্য পেতে চান, সেই কাজটা যেন ঠিকঠাক হয় এইভাবে বেরোবেন। আপনি কি করবেন, ওই বাটি থেকে, কাঁচের বাটি থেকে কিছুটা পরিমাণ সর্ষে নিয়ে পকেটে রাখবেন। মেয়েরা হলে পার্সে রাখবেন, ছেলেরা হলে পকেটে রাখবেন। তবে একটা সাদা কাগজ নেবেন পরিষ্কার, তাতে সর্ষেগুলো নিয়ে ভালো করে মুড়ে আপনি পকেটে অথবা পার্সে রেখে দেবেন। রেখে দিয়ে আপনি যে কাজে বেরোচ্ছেন সেই কাজে যাবেন। কাজ মিটিয়ে আপনি যখন বাড়ি ফিরে আসবেন, সেই হলুদ সরিষাগুলো আপনার বাড়ির মধ্যে যদি কোনো বাগান থাকে ভালো, যদি বাগান না থাকে ঘরের মধ্যে যদি বাড়ির মধ্যে যদি কোনো গাছ লাগানো থাকে সেই গাছের গোড়ায় হলুদ সরিষাগুলো রেখে দেবেন। এতে কি হয়, এতে কিন্তু আপনার সেই কাজে সফলতা আসে। এর কারণ হলো জ্যোতিষশাস্ত্র মতে হলুদ সরিষার মধ্যে ঋষিদেবগণের আশীর্বাদ থাকে। তাই আপনি যদি এই কাজটি করে রাখতে পারেন, হলুদ সরিষার কাজ, তাহলে কিন্তু ঋষিদের আশীর্বাদ পাবেন, ভগবানের আশীর্বাদও পাবেন। এতে আপনার যে কোনো কাজ কিন্তু সফলতা পাবে। আর যে বাটিতে, কাঁচের বাটিতে হলুদ সরিষাগুলো রেখে দিয়েছিলেন, এটা যখন দেখবেন আস্তে আস্তে অনেক দিন হয়ে যাওয়ার পর যখন রং কালার পাল্টে যাবে, রংটা বদলে যাবে, এটা কিন্তু আপনি যে কোনো প্রবাহমান নদীতে গিয়ে ফেলে দিয়ে আসবেন। তারপর আপনি আবার ওই বৃহস্পতিবার দিনে সরিষা কিনে এনে ঠাকুর ঘরে রেখে আবার কিন্তু রবিবার দিন কাঁচের বাটিতে রেখে দেবেন। যখনই কোনো শুভ কাজে বেরোবেন এই কাজটি করে বেরোবেন। আর যখন দেখবেন কাঁচের বাটির সরিষাগুলো কালার বদলে যাচ্ছে তখন কিন্তু প্রবাহমান নদীতে ফেলে দেবেন। এটা একবার করে দেখুন।